এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জলফাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। আসুন দেখে নিয়ে কীভাবে বানাতে হয়। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি 1 কেজি জলফাই আমি ভালো করে ধুয়ে এরকম করে চাকু দিয়ে এরকম করে কেটে কেটে এসে নিয়ে নিচ্ছি। এক রাত আমি লবণের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে আমি গরম পানি দিয়ে ধুয়ে রোদ্রে 2-3 ঘন্টা সময় শুকিয়ে নিয়ে নিয়েছি। 400 গ্রাম গুড় নিয়ে নিছি। এখন আমি আচারটা বানিয়ে নিব। একটি প্যান আমি গ্যাসের চুলায় বসিয়ে দিছি, গ্যাসটা অন করে দিছি। 1/4 কাপ পানি দিয়ে দিছি। পানিটা বলক চলে আসলে এখন গুড়টা দিয়ে দিছি আমি। গুড়টা গলে গেছে। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিছি, 2 চা চামচ বিট লবণ দিয়ে দিছি, 1 গ্রাম পরিমাণে সোডিয়াম বেনজয়েড দিয়ে দিছি। এই চামচের 1 চামচ হইলে 5 গ্রাম হয়, সেই পরিমাপে আমি দিয়ে দিছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি 1/2 চা চামচ এসিটিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। আপনারা এসিটিক অ্যাসিডের পরিবর্তে ভিনেগার 4 চামচ দিতে পারবেন। এই এসিটিক অ্যাসিড এই টাইমার থেকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি জলফাইটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নেব আমি। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। লাহে লাহে নেড়ে চেড়ে থাকবো। এসিটিক অ্যাসিড দিয়ে দিছি। এসিটিক অ্যাসিডে আচারটা মজাই রাখবে। সোডিয়াম বেনজয়েড দিয়ে দিলাম। সোডিয়াম বেনজয়ে আচারটা সংরক্ষণ করে রাখবে। এইভাবে আমি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো করে আচারটা বানিয়ে নিব। এখন আমার আচারটা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এরকম ঘন আছে রসটা। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হতে দিব। এখন আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে। একটি বয়ামের ভিতরে আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন আমার আচারগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কালারগুলো কত সুন্দর হয়েছে। এই আচারটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকে দ্বিগুণ সুন্দর। এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।